কি বলছেন কি স্যার? আপনার মেয়ে বিয়ে হলো কবে? গতকাল। দেখুন, আপনাদের আমি শুধু এতটুকু জানাতে এসেছি, ও কালকে থেকে এই অফিসে বসবে, আর আমি ওকে অফিসের দায়িত্বটা বুঝিয়ে দিব। তাই আজকের মিটিং এখানে শেষ, এখন আপনারা আসতে পারেন। এইদিকে ইরা কাজ করছে ব্যাংকের মধ্যে। আকাশ কল দিয়েছিল ইরাকে দুপুরে খেয়েছে কিনা তা জানার জন্য। ইরা কল ধরে। কে বলছেন? আকাশ বলছি আমি। কোন আকাশ আপনি? এদিকে আকাশ এমনিতে দুঃখ পেয়েছে গত রাতের ব্যাপারটা নিয়ে। তার উপর ইরা ওর নামটা মনে রাখতে পারেনি, সেই জন্য আরো দুঃখ পেয়েছে। গতকাল রাতে আমাদের বিয়ে হয়েছিল, বলে গেলেন। ও তুই? তা কি জন্য কল দিয়েছিস বল। দুপুরে খেয়েছেন? দেখ, আমি দুপুরে খেয়েছি কি খাইনি তা জেনে তুই কি করবি? তুই নিজের খাবার খা আগে, বুঝলি? বেশি স্বামীর অধিকার ফলাতে আসবি না, বলে দিলাম। অনেক কষ্ট পেয়ে আকাশ কল কেটে দেয়। অন্যদিকে দুপুরে আকাশ খেয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলের পর ইরা বাসায় আসে। এসে দেখে আকাশ ঘুমাচ্ছে, তাই আকাশের মুখে পানি পড়ে। কে 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 আমার মুখে পানি ঢেলেছে? আমি মেরেছি। কোন সাহসে তুই আমার বিছানায় ঘুমিয়ে আছিস? আমার ঘুম আসছিল, তাই তো। জাস্ট শাট আপ। এক্ষুনি আমার বিছানা থেকে উঠ। তাহলে আমি কোথায় ঘুমাবো? তোর যেখানে ইচ্ছে ঘুমা, কিন্তু আমার বিছানায় ঘুমাতে পারবি না, কথাটা মনে রাখবি। আচ্ছা ঠিক আছে। আকাশ মন খারাপ করে চলে আসে বারান্দায়। ওখানে এসে শুয়ে পড়ে। রাতে আকাশ বের হয়ে আসে ডিনার করার জন্য। কিছুক্ষণ পর ইরাও বের হয়ে আসে। আব্বু, শুনলাম তুমি নাকি ওকে আমাদের অফিসে বসাবে। হ্যাঁ, আমার বয়স তো কম হলো না, তাই ভাবলাম ওকে কোম্পানিটা বুঝিয়ে দিই। তুই তো ব্যাংকের চাকরিটা ছাড়বি না, তাই আমার কি করার তুই বল। তাই বললে এরকম একটা লোককে এত বড় একটা কোম্পানির দায়িত্ব দিবে তুমি? দেখ, আমার মনে হয় ও পারবে, আর আমি তো আছি ওকে বুঝিয়ে দেবার জন্য। তুমি তো থাকবেই, রাজকন্যা সহ পুরো রাজত্বটা হাতে নিল। ইরা কি বলছিস এগুলো? তুই ভুলে গেলি ও তো স্বামী হয়। ওই জন্যই তো এই লোকটাকে আমি সহ্য করে যাচ্ছি, নয়তো অনেক আগে এই বাড়ি থেকে বের করে দিতাম। একটা কথা মনে রাখবি ইরা, আমি যতদিন বেঁচে আছি তা সম্ভব না। আর ওকে আমি বাংলাদেশ থেকে আনিয়েছি, তাই আমার ইচ্ছাতেই ও যাবে। তুই অফিস থেকে ছুটি নিবি। বুঝলাম না, আমি কেন ছুটি নিব? কারণ তুই আকিশের সাথে ওর বাড়িতে যাবি, ওখানে কয়েকদিন থেকে তারপর আবার এখানে আসবি। আব্বু, তুমি ভাবলে কি করে আমি ওর সাথে ওর দেশে যাব? আমি এত কিছু জানতে চাইনি, আমি যখন বলেছি তখন তাই হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি ছুটি নিবে, কিভাবে নিবে সেটা তোমার উপর। তা সম্ভব না, কারণ আমার ব্যাংকের খবর তো তুমি জানো। ওখানে হানিমুন, বিয়ে এইসবের জন্য ছুটি দেওয়া হয় না। ওখানে মাসে 4 দিন ছুটি দেওয়া হয়, আর বছরে ঈদে 5 দিন করে 2 ঈদে 10 দিন ছুটি। এর বেশি ছুটি দেওয়ার নাম নাই। তাহলে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলো। ছুটি ম্যানেজার পারবে না, ছুটি দেওয়ার দায়িত্ব হলো ব্যাংকের চেয়ারম্যানের হাতে, আর উনি বর্তমানে কোথায় আছে তা কেউ আমরা জানি না। তাই প্লিজ আব্বু, এই বিষয়ে আর কোনো কথা বলো না। আমার একটা কথা বলার ছিল। কি কথা থাকতে পারে একটু শুনি। 10 দিনের ছুটি চেয়ে আবেদন করেন। এবার ছুটি দিবে কি দেবে না তা পরে দেখা যাবে। এইদিকে ইরা ভাবে এই সুযোগ, কেননা কখনো ছুটি দেবে না। আর ইরার আব্বুও জোর করছে, তাই ইরা কিছু বলতেও পারছে না। তাই ইরা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে আমি রাজি। এইদিকে ইরা চলে আসে রুমে। রুমে এসে ছুটির জন্য দরখাস্ত লিখে রাখে। এই লেখা কাল পাঠিয়ে দেবে ইরা, তাই আজকেই লিখে রাখে। পরের দিন ইরা ব্যাংকে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে দরখাস্তটা দেয়। স্যার, আমার 10 দিনের ছুটি লাগবে। এইদিকে ইরার মুখে এমন কথা শুনে ম্যানেজার আশ্চর্য হয়ে যায়, কেননা ইরা এখানে সিনিয়র অফিসার। ও ভালো করেই জানে কখনো ছুটি পাবে না, তবু কেন দিল সেটাই ম্যানেজার ভাবছে। ইরা দরখাস্ত দিয়ে চলে আসে। এইদিকে আকাশকে পুরো অফিসের দায়িত্ব দেওয়া হলো। আকাশ নিজের মতো করে কাজ করে যাচ্ছে। বিকেল বেলা আকাশ চলে আসে বাসায়। এসে দেখে ইরা অনেক আগেই রুমে বসে আছে। ইরা একটিবারের জন্য আকাশকে কিছু জিজ্ঞেস করলো না। আকাশ চেঞ্জ হয়ে বারান্দায় চলে যায়। ওখানে গিয়ে শুয়ে পড়ে। রাতে খাবার টেবিলে ইরার ফোনে মেসেজ আসে, ওকে ব্যাংক থেকে 10 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। এইদিকে ইরা মেসেজ পেয়ে বিশ্বাসই করতে পারছে না। এটা কি করে সম্ভব? যেখানে একদিনের ছুটি নেই সেখানে 10 দিনের ছুটি দিল। কিন্তু এইদিকে কি করার, ইরা তো কথা দিয়ে রেখেছে ছুটি দিলে যাবে আকাশের সাথে।
এইদিকে বাংলাদেশে যাওয়ার আগে আকাশ এখান থেকে ওর বাবার জন্য অনেক কিছু কিনে নেয়। এইদিকে ইরা কোনো শপিং করেনি, ও শুধুমাত্র নিজের পোশাকই নিয়েছে। আকাশ আবারও শপিং এ যাবে, কিন্তু এবার ইরার আব্বু ইরাকেও আকাশের সাথে পাঠিয়ে দিল। ওরা দুজনে শপিং করে ফিরছিল, তখন পথের মধ্যে কয়েকজন ছেলে ওদের গাড়ির সামনে গাড়ি রাখে এবং ইরাদের কাছে যা কিছু আছে তা ওদের দিয়ে দিতে বলে। ইরা সবকিছু দিতে যাবে তার আগে আকাশ বলে, ইরা, কোনো কিছু দিতে হবে না। মাথা খারাপ, ওদের হাতে বন্দুক, যদি আমাদের মেরে ফেলে। তুমি চুপচাপ গাড়ির ওইদিকে গিয়ে লুকিয়ে পড়ো, আমি ব্যাপারটা দেখতেছি। ইরা ভয়ে গাড়ির পেছনে লুকিয়ে যায়। এইদিকে আকাশ ওর পায়ের কাছ থেকে বন্দুক বের করে ওদের গুলি করতে থাকে। এতে করে ওদের মধ্যে একজনের গুলি লাগলে বাকিরা এমনিতেই পালিয়ে যায়। আকাশ সাথে সাথে বন্দুক লুকিয়ে ফেলে ইরার কাছে আসে। ওরা চলে গিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এইদিকে ইরা তবুও মাথাটা কিছুটা পাশে তাকিয়ে দেখছে ওরা সত্যি সত্যি গেছে কিনা। ওদের না দেখতে পেয়ে ইরা গাড়ির পেছন থেকে বের হয়। যাক বাবা, বাঁচলাম। এখন চলেন যাই, সময় বেশি নাই, আমাদের আজ রাতের ফ্লাইটেই যেতে হবে। ইরা কোনো কথা বলল না। বিকেলে ওরা বাসায় আসলো। ওখানে নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়ে ইরা ওর বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে গিয়ে আকাশ বুঝতে পারে ও নিজের টিকিটগুলো গাড়িতে ফেলে এসেছে। আমি টিকিটগুলো গাড়িতে ফেলে এসেছি, এখন তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসছি। এইদিকে আকাশ চলে যায়, অন্যদিকে ইরা বিরক্তিকর ভাবে দাঁড়িয়ে আছে। কেন যে আসতে গেলাম, এত কেয়ারলেস একটা ছেলে। উফ, আল্লাহ জানে একে বিয়ে করে আমার কি হবে। এইদিকে আকাশ মূলত টিকিটের জন্য আসেনি, এসেছে বন্দুক নেয়ার জন্য। যা গাড়িতে রেখে গিয়েছে তা নেয়ার জন্য এসেছে। আকাশ বন্দুক নিয়ে চলে আসে। নিয়ে এসেছি, চলুন তাহলে। ইরা যেতে থাকে গেট দিয়ে, আকাশ বাধা দেয়। ওইদিকে কই যাচ্ছেন? এখান দিয়ে না গেলে কোন দিক দিয়ে যাব শুনি? এই যে ওই গেট দিয়ে। আকাশ ইরাকে নিয়ে চলে যায় ওই গেট দিয়ে। এই গেটে কোনো চেকিং হয় না, এই গেট দিয়ে আবার সবাই যেতে পারে না। আকাশ ভেতর দিয়ে ঢুকতে যাবে, তখনই সিকিউরিটি ওদের আটকালে পকেট থেকে একটা কার্ড বের করে দিলে ওরা আকাশকে আর কিছু বলে না। ওদের কোনো চেকিং না করেই ভেতরে ঢুকতে দেয়। ওরা দুজনে এসে প্লেনে বসে। আপনাকে কিছু কথা বলবো। কি কথা, তাড়াতাড়ি বল। বলছি, ওখানে গিয়ে কোনো বাজে বিহেভ করবেন না প্লিজ। আব্বু যেন বুঝতে না পারে আমি আপনাকে বিয়ে করে সুখী নাই। এইসব আমি কেন করতে যাব? দেখুন, আপনি যদি ওখানে গিয়ে এইসব ব্যবহার করেন তাহলে তো আপনার নিজের আব্বুরই অপমান হবে। তাই প্লিজ আপনার কথা না ভাবলেও আপনার নিজের আব্বুর কথা ভেবে একটু চুপ করে থাকবেন। এদিকে ইরা কিছুক্ষণ ভেবে নেয়, তার সাথে ভাবতে থাকে কি করা যায়। অনেক ভেবে চিনতে ইরা ঠিক আছে, আপনার কথা চিন্তা না হয় নাই করলাম, কিন্তু আমার আব্বুর কথা ভেবে না হয় করব, সমস্যা নেই। ধন্যবাদ আমার কথা রাখার জন্য। আমি আপনার কথা ভেবে হ্যাঁ বলিনি, তবে ওখানে গিয়ে নিজেকে সংযত রাখবেন। ভুলেও স্বামীর। এই একটা কথা এতবার বলা লাগবে না। কয়েক ঘন্টার পর ওরা বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে ওরা এয়ারপোর্ট থেকে বের হয়। ওখান থেকে একটা গাড়ি নিয়ে আকাশ ইরাকে ওর বাড়িতে নিয়ে আসে। আকাশ ওর আব্বুকে নিয়ে মূলত একটা বাসা বাড়িতে থাকে। এই ফ্ল্যাটে 2টা রুম, একটাতে আকাশ থাকতো আর অন্যটায় ওর আব্বু। দরজার সামনে এসে বেল বাজালে আকাশের আব্বু দরজা খুলে দেয়। উনি আকাশকে দেখে বুকে জড়িয়ে নেয়। কেমন আছিস তুই আকাশ? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আব্বু? আমিও ভালো আছি। তা বৌমা এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। এইদিকে ইরা ভেতরে ঢুকে দেখে অনেক ছোট ছোট রুম। তাই ইরা বলে ওঠে, আঙ্কেল, এখানে কি করে থাকবো আমি? এই ময়লা পরিবেশ, তার উপর রুমগুলো এতই ছোট যে কি আর বলবো। আকাশ, তুমি এক হয় বাসা চেঞ্জ করো, আর না হয় আমি কালকেই চলে যাব সুইজারল্যান্ডে। এইদিকে ইরার কথায় আকাশের আব্বু তেমন কিছু বুঝতে পারছে না। আকাশ, কি বলছে বৌমা? আসলে আব্বু, ও তো ওই দেশে বড় হয়েছে, তার উপর এত ছোট ছোট রুমেও থাকতে অভ্যস্ত নয়। তাই ও বলতে চাইছে আমাদের বড় দেখে একটা রুম নিতে, না হয় বড় দেখে হোটেলে ওঠার জন্য। কিন্তু আমরা এত টাকা কোথায় পাবো?
তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নিব। ওই দিন ইরা রেস্ট করতে থাকে। বিকেলে আকাশ বের হয়ে একটা হোটেল রুম বুক করে। 2 রুম বিশিষ্ট একটা ফ্ল্যাটের প্রতিদিন 2500 টাকা করে দিতে হবে। কিন্তু আকাশ তবুও রাজি হয়ে গেল, কেননা এখানকার রুমগুলো বড়, তার উপর পরিবেশও ভালো। ওই দিন আকাশ বাসায় এসে ওর বাবা ও ইরাকে নিয়ে চলে আসে ওই হোটেলে। আশা করি এই হোটেলের রুমগুলো পছন্দ হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু 2 রুম কেন? একটা আমি আর তুমি, আর একটাই আব্বু। আর আমরা সুইজারল্যান্ডে যাওয়ার সময় আব্বুকে নিয়ে যাব। উনি কেন যাবে? তা আমি কি আব্বুকে এখানে একা রেখে যাব নাকি? তাছাড়া আব্বু ওখানে গেলে তোমার বাবা কত যে খুশি হবে। বুঝতে পারছি, আর বলতে হবে না। এইদিকে আকাশ রাতের খাবার নিয়ে আসে। ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আকাশের আব্বু একটা রুমে আর আকাশ ইরাকে নিয়ে আরেকটা রুমে। তবে আকাশ নিচে ঘুমাচ্ছে আর ইরা উপরে। পরের দিন সকালে আকাশ ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায়। ওখান থেকে সকালে একটু এক্সারসাইজ করে বের হবে ইরাকে নিয়ে। কেননা এখানে যেহেতু এসেছে, তাই ইরাকে এই শহরটা ঘুরে দেখাবে। তাই আকাশ ইরাকে বলে, আচ্ছা, আমরা তো এখানে 1 সপ্তাহ থাকবো, তাই এই 1 সপ্তাহে কি ঘুরে দেখবে এই শহরটা? তা এত টাকা পাবি কই থেকে? চিন্তা করবেন না, টাকা আছে আমার কাছে। তা তো থাকবেই, আমাকে বিয়ে করে আমারই কোম্পানিতে বসেছো, তার উপর টাকা তো থাকবে, এটা স্বাভাবিক। আমার বাবার টাকায় ফুর্তি তো করতেই পারো, নিজে তো কোনো সামর্থ্য নাই যে কিছু করবে। এইদিকে আকাশ কিছুটা কষ্ট পেল, কিন্তু তবুও মুখ ফুটে কিছু বলল না। তবে যা বলার আমাকে বলেন, বাবার সামনে বলবেন না, তাহলে উনি অনেক কষ্ট পাবে। ঠিক আছে, এখন যাই রুম থেকে, আমি চেঞ্জ করব। তার জন্য তো ওয়াশরুম আছে। তারপরে তোকে বের হতে হবে। আকাশ বের হয়ে ওর আব্বুকে ঘুরতে যাওয়ার কথাগুলো বলে। তা আব্বু, তুমি কি